নিজেদের গাছ কেটে বিক্রি করায় চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা মামলা ও হুমকি থমকি দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে নিজ জ্যাঠাতো ভাইদের বিরুদ্ধে। গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় আমিরাবাদ ২ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর সুরঞ্জন চৌধুরীর বাড়ির পাশেই এমন ঘটনা ঘটে। জানা যায়, লোহাগাড়া সুখছড়ি গ্রামের মৃত সুরঞ্জন চৌধুরীর তৃতীয় পুত্র রাজু কুমার চৌধুরী উত্তরাধিকার সূত্রে তার পৈতৃক সম্পত্তির নিজেদের জমিতে লাগানো গাছ কেটে বিক্রি করায় একই এলাকার প্রতিবেশী তার জ্যাঠাতো ভাই রামকৃষ্ণ চৌধুরী ও প্রণব কৃষ্ণ চৌধুরী দুইজনে মৃত সুরঞ্জন চৌধুরীর ছেলে রাজু কুমার চৌধুরী ও গাছ ব্যবসায়ী জেবুল হক এর বিরুদ্ধে লোহাগাড়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন ও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেন। আমার পৈতৃক সম্পত্তি বিএস খতিয়ান ১৬৬৭ খতিয়ানে ৭৫৭৩ ৭৫৭৭ দাগে আমার অর্ধেক সম্পত্তির গাছ বিক্রি করেছি আমার পরম খুব কাছের লোক ক্রেতা জিয়াবুল হককে। এই পৈতৃক সম্পত্তির জায়গা গাছ বিক্রি করতে গিয়ে জিয়াবুল হক ১ নম্বর আসামি, ২ নম্বর আসামি রাজু কুমার চৌধুরী। কেন করেছে? মানে শুধু গাছ বিক্রির জন্য? শুধু গাছ বিক্রি করেছি বিদায়। আমার পৈতৃক সম্পত্তি আমি গাছ বিক্রি করতে পারবো না, এটা আমি কোন দেশে আছি? এই দুই ভাইয়ের অত্যাচার আমি চট্টগ্রাম থেকে বিগত দিনে 10 বছর আমি বাড়িতে আসিনি। কেন আসলাম না? তারা তাদের আত্মীয় স্বজন দল ভারী, তারা বিভিন্ন রকমের হুমকি দামকি মেরে ফেলবে রাজু কুমার চৌধুরীকে, এইখানে চট্টগ্রাম থেকে আসতে দেবো না, এবং চট্টগ্রামও আমাকে হুমকি দামকি দিয়েছেন। কিন্তু আমার পৈতৃক সম্পত্তি আমি গাছ বিক্রি করতেছি, আমি কোনো হুমকি দুমকি আমি ভয় পাই না। আমাদের এলাকার সমাজ আছে, ব্যবস্থা আছে। আমি খতিয়ান মূলে আমি মালিক, আমি দলিল মূলে মালিক, আমাকে হুমকি দামকি বিভিন্ন রকমের দিয়েছেন। কিন্তু জিয়াবুল হককে মেরে ফেলবে বিভিন্ন লোক দিয়ে, তার মামা প্রশান্ত মহাজন দিয়ে হুমকি দিয়েছে আমি শুনলাম। যারা হুমকি দিয়েছে তারা আপনার কি লাগে? তারা আমাদের আপন জ্যাঠাতো ভাই সত্যব্রত চৌধুরীর ওয়ারিশ গড রামকৃষ্ণ চৌধুরী প্রণব চৌধুরী। সে সময় দিয়েছে থানায় এসে হাজির হবে সন্ধ্যা ৭টায়। কেন আসলো না? নিশ্চয় তার একটা দুর্বলতা আছে, তার দুর্বলতা আছে বিদায় আজকে থানায় হাজির হয় না। আমার নিরহ জিয়াবুল হককে আজকে আপনাদের বৈঠক ছিল, আমার আজকে বৈঠক ছিল, আপনি এসেছেন এখানে, আমি এসে সে বলতেছে আগামী শুক্রবার। এইভাবে তারা বিভিন্ন রকমের তালবাহানা হুমকি দিয়ে আসছিল বিগত দিনে। আসলে এখানে দেখেন, আমি একটা ছোটোখাটো কাঠ ব্যবসায়ী। আমি এখানে গাছ কিনি এবং কেটে এগুলো বিক্রি করি এবং চিরাই বিক্রি করি মেলে। এখানে রাজু কুমার চৌধুরীর থেকে আমি অল্প গাছ কিনছি, এখানে বাগানের অর্ধেক গাছ কেনার পরে এখানে আমি অল্পটুকু গাছ এখানে কাটছি। আপনারা দেখেন, এই গাছ কাটার পরে রামকৃষ্ণ চৌধুরী এসে লোহাগাড়া থানায় আমার নামে অভিযোগ দিছে, একটা মিথ্যা অভিযোগ দিছে আমাকে ১ নম্বর আসামি করে। অভিযোগটা কি? অভিযোগটা হলো এই রামকৃষ্ণ আপনার রাজু কুমার চৌধুরীর পৈতৃক সম্পত্তি নাকি সব কিছু ওনাদের, রাজু কুমার চৌধুরীর জানি কিছু নেই এরকম বলে মিথ্যা একটা অভিযোগ থানায় দিছে। আমার বাড়ির এখানে ওই যে আপনার মহাজন বাড়ির ওইখানে কয়েকটা লোক আমাকে, যেমন প্রশান্ত কাকা ফোন দিছে, উনি বলছে ওনার বাগিনের সাথে দেখা করার জন্য। ওনার সাথে দেখা করছি, কোনো সমাধান দেয় নাই। উনি বলছে আমার থেকে ১,৮০,০০০ টাকা কি দিতে হবে, না হয় আমাকে মেরে ফেলবে, কাটি ফেলবে, এরকম বলে। মানে আপনি গাছ কেনার জন্য আপনাকে চাঁদা দাবি করতেছে? চাঁদা দাবি হচ্ছে ১,৮০,০০০ টাকা দিতে হবে, ওগুলো বলে সব ওনার গাছ, আমাকে নাইলে হুমকি দুমকি দিচ্ছে, মেরে ফেলবে, কাটি ফেলবে, এই সেই বলতে। আমি এই এলাকায় থাকতে পারবো না, আমি কলাবাজানের বাসিন্দা, ১ নম্বর ওয়ার্ডের। আমি তো সামান্য টাকা এখানে আমি পাইলে কত পাবো? ৫,০০০ ১০,০০০ টাকা পাবো। এইটা নিয়ে আমার সংসার চলে বা আমার নামটা? আমার নাম হচ্ছে জিয়াবুল হক। আমি এটা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে।